নমস্কার বন্ধুরা, আমি অরিত্র আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের সামনে। আজকে আমি এসেছি কৃষ্ণনগরের পার্শ্ববর্তী এলাকা ঠাকুরতলায় বাবা নরসিংহদেবের মন্দিরে। চলুন বন্ধুরা, আজকে আমরা দর্শন করব বাবা নরসিংহদেবকে এবং আমরা বাবা নরসিংহদেবের ভক্তি কথা জানব। চলুন আমরা আস্তে আস্তে বাবা নরসিংহদেবের দিকে এগিয়ে যাই এবং বাবা নরসিংহদেবকে দর্শন করি। ইতিহাস ঘাঁটলে জানা যায় যে বহু বছর আগে এখানে জঙ্গল ছিল এবং লোকমুখে শোনা যায় যে এক কৃষকের একটি গাভী ছিল। সেই গাভী প্রতিদিন জঙ্গলে কোথাও যেন একটা দুধ দান করে বাড়ি চলে যেত এবং কৃষককে দুধ দিত না। হঠাৎ কৃষকের মনে সংশয় জাগে যে এই গাভী কোথায় দুধ দান করছে বা কেউ দুধ দুইয়ে নিচ্ছে কিনা সেটা দেখবে সে। হঠাৎ একদিন কৃষক সেই গাভীর পেছনে ফলো করতে লাগে এবং পেছন পেছন গিয়ে দেখে যে গাভী একা একাই এই বাবা নরসিংহদেবের মূর্তির উপরে দুধ দান করছে এবং এর থেকে বোঝা যায় যে বাবা নরসিংহদেবের মাহাত্ম্য কতটা। সেই থেকে এখানে প্রতিষ্ঠিত হয় বাবা নরসিংহদেবের মন্দির। এখানে মন্দির কর্তৃপক্ষ স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে যে মন্দির পরিষ্কার রাখুন এবং মন্দিরে কোনো কিছু দান করতে চাইলে মন্দিরের পুরোহিতের সঙ্গে যোগাযোগ করিবেন ও রসিদ গ্রহণ করিবেন। গর্ভগৃহ থেকে ডান দিকে গেলে ভোগ রান্নার ঘর। এই ঘরে সবার প্রবেশ নিষেধ। ভোগ রান্নার সময়সীমা বেলা 11:30 রান্না শুরু হয়। বেলা 11টার মধ্যে দুধ, চিনি, চাল, কাঠ আনতে হবে। পরমান্ন ভোগ ছাড়া এখানে কোনো ভোগ রান্না হয় না এবং রান্না নিষিদ্ধ। এখানে পূজারী ছাড়া অন্য কেউ ভোগ রান্না করতে পারবে না। আপনি যদি বালক সেবা পংক্তি ভোজন করাতে চান তাহলে আলাদা করে মন্দির কর্তৃপক্ষের কাছ থেকে অনুমতি নিতে হবে। চলুন এবার আমরা জেনে নিই বাবা নরসিংহদেবের আবির্ভাবের কিছু ভক্তি কথা। সত্যযুগে হিরণ্যকশিপু নামে একজন রাক্ষস রাজ ছিল। তিনি ব্রহ্মাদেবের তপস্যা করে বর পেয়েছিলেন যে তাকে আকাশ, পাতাল, মর্ত, না নারী, না পুরুষ, না দানব, না ভগবান কেউ তাকে মারতে পারবে না। তারই পুত্র ছিল আমাদের প্রহ্লাদ মহারাজ। প্রহ্লাদ মহারাজ ছিলেন নারায়ণের পরম ভক্ত। তিনি নারায়ণের দিনরাত সেবা করতেন এবং সেবায় বিভোর হয়ে থাকতেন। তাই প্রহ্লাদ মহারাজের উপর তার পিতা হিরণ্যকশিপু প্রচণ্ড অত্যাচার করতেন। হঠাৎ একদিন রাজসভায় প্রহ্লাদ মহারাজকে ডেকে বলেছিলেন যে তুমি সব জায়গায় নারায়ণকে দেখতে পাও, তাহলে তুমি বলো তো এই স্তম্ভের মধ্যে কি নারায়ণ আছে?
প্রহ্লাদ মহারাজ বলেছিলেন, হ্যাঁ অবশ্যই আমার নারায়ণ সব জায়গায় অবস্থিত, এই স্তম্ভের মধ্যেও আমার নারায়ণ আছে। প্রহ্লাদ মহারাজকে তখন তার পিতা হিরণ্যকশিপু বলেছিলেন যে, তুমি বলছো সব জায়গায় তোমার নারায়ণ বিরাজমান, তাহলে দেখি স্তম্ভের মধ্যে যদি তোমার নারায়ণ থেকে থাকে, তাহলে বলো দেখি স্তম্ভের থেকে তোমার নারায়ণকে বেরিয়ে আসতে। তখন প্রহ্লাদ মহারাজ নারায়ণের ধ্যানে মগ্ন হয়ে যান এবং নারায়ণকে ডাকতে লাগেন। তখন হিরণ্যকশিপুকে বধ করার জন্য নারায়ণ অর্ধ সিংহ এবং অর্ধ মানুষ অবস্থায় বাইরে বেরিয়ে আসে এবং হিরণ্যকশিপুকে নারায়ণ নিজের কোলের উপরে বসিয়ে তার বুক চিরে তাকে বধ করেন। এই যে এই গাছটি দেখতে পাচ্ছেন, এই গাছে শয়ে শয়ে লাল সুতো দিয়ে ঢিল বাঁধা রয়েছে, কারণ এখানে ভক্তগণ এসে তাদের মনে কোনো ইচ্ছা থাকলে সেই ইচ্ছে পূরণের জন্য বাবা নরসিংহদেবের কাছে চেয়ে এখানে ঢিল বেঁধে থুয়ে যায়, অর্থাৎ মানসিক করে থুয়ে যায়। যখন মনের আশা তাদের পূরণ হয়, যে আশার জন্য মানসিকটা করে যায়, সেটি পূরণ হলে বাবা নরসিংহদেবের কাছে পুজো দেন এবং এই ঢিলটি খুলে দিয়ে যান। সামনে যে জলাশয়টি দেখা যাচ্ছে সেটি বহু পবিত্র জলাশয়। হিরণ্যকশিপুকে নরসিংহদেব বধ করার পর এই জলাশয়ে এসে তার রক্তমাখা হাত দুটি ধোন এবং এই জলাশয়ের ধারে বসে বাবা নরসিংহদেব কিছুক্ষণ বিশ্রাম নেয়। সেই জন্য এই জলাশয়টি প্রচণ্ড পবিত্র। ভক্তগণ এসে এখানে পুজো দেওয়ার আগে এই জলাশয়ে স্নান করে নিয়ে গিয়ে বাবা নরসিংহদেবের পুজো দেন।